নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা দেখেছে কানে কাবা সেজদাতে পড়েছে। মা আমেনা দেখেছে নবী সেজদায় পড়েছে। উম্মত উম্মত বলে নবী বারবার কেঁদেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিবি আসিয়া এসেছে বিবি মারিয়াম এসেছে বিবি হাওয়া এসেছে বিবি হাজরা এসেছে। নবীর দুরূদ পড়ে পড়ে নবীর শান গেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সেজদায় পড়েছে উম্মত উম্মত বলেছে রহমতেরই নজর নবী উম্মতের প্রতি করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ মাইক ধরার সাথে সাথে আপনারা উঠান পর্যন্ত ভরিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকে ভিতর পুরিয়েছেন বাইরে পুরিয়েছেন উঠান পর্যন্ত ভরিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে তরিকত মাহফিল দেবিদ্বার থানাস্থ পাঁচরঙ্গি দরবার শরীফ আয়োজিত পীর হানিফ ভূঁইয়া ওয়াহিদি পীর কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমানে আলা গাজী এম এ ওয়াহিদ সাবুরি পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী মাহফিলে কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন। মাওলানা বন্ধুবর জসিমউদ্দিন ওয়াহিদি মাহফিলে আলোচনা করে গিয়েছেন। আমির হামজা মাহফিলে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আলোচনা করবেন আমার অত্যন্ত স্নেহের আদরের মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ বরকই। সে আমার পরে আলোচনা করবে। বিশেষ করে আমার বামে আমার ডাইনে আমার সামনে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলের কাছে দোয়ার উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই একটু বলুন আমরা খুশি না বেজার? আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার
কোরআনের মধ্যে আউলিয়া কেরামের কথা আছে না নাই? আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলবো, কোরআনের মধ্যে আউলিয়া কেরামের কথা আছে না নাই? আল্লাহ বলছেন আলা, আলা মানে খবরদার। আমার সাথে বলেন আলা মানে কি? আবার আলা মানে সাবধান। আলা মানে কি? এটাকে আরবি গ্রামারে বলা হয় হরফে তানবীহ। যে কোনো কাজকে সতর্কতা করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। আমার আল্লাহ বলেন আলা, খবরদার। এরপরে ইন্না, এই ইন্নাকে বলা হয় হরফে মুসাদ্দাবিল ফাইল, নিশ্চয়তার জন্য। যেমন ইংরেজিতে কিছু শব্দ আছে দা, হ্যাভ, ফ্রম, দ্যাট, এই শব্দগুলি আগে পরে যখন লাগে, আগে পরে লাগলে ইংরেজির পরের অর্থ পরিবর্তন হয়। আমার আল্লাহ বলছেন আলা, আমি আউলিয়া কেরামের আগে বলেছি আলা, খবরদার, সাবধান। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় আউলিয়া কেরামের যে ভয় নাই, বিশ্বাস হয়? এই কথাটা কে বলেছেন? আরেকটু জোরে বলেন, কে বলেছেন? কত কি কালিয়া ফুরিয়ে আইছে। আমি চাইয়া রয়েছি, কি ভাল লাগতে আছে মাশাআল্লাহ। এটি মোল্লা কাজিমউদ্দিনের রুহানি সন্তান। সবাই মারহাবা বলেন না? আরো জোরে বলেন না মারহাবা। বাহ, কি ভাল লাগতেছে। এই মোল্লা কাজিমউদ্দিন যিনি ছিলেন কালিয়াপুরের, উনিও গোমতী নদী দিয়ে হেঁটে চলে গিয়েছিল ওই পা। সুবহানাল্লাহ বলবেন না? তা আজকে যেহেতু আউলিয়া কেরামের মিলন মেলায়, এই যে বাবারা, এই এখানে যারা দুষ্টামি করবেন, আমি মনে করবো আপনারা বুকের দুধ খাইছেন না, ডিব্বার দুধ, হড়ের দুধ, আলগা দুধ খাইছেন। বুঝছেননি? বুঝছেননি কি কইছি? আমরা যেদিনে মাছ দুধ খাইছি, দেন কত মায়া লাগে, সান কেন বলেছে। আর আপনারা কি করতেছেন? আমি কালকা যাই, যদি কালকে মাহফিল আছে, কালকা যাই যদি আপনাদের দেবিদ্যার ফাঁসমির বদনামি কই, এটা আপনাদের বদনামি। আল্লাহ দোয়াই দিয়েছি, কেউ কোনো আওয়াজ করবেন না, একদম সবাই সাইলেন্ট। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে খুশি হইল স্বয়ং রাব্বানা, যার প্রেমেতে খুশি হইল স্বয়ং রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। মোদের নবী ওই নূরের নবী, দেখলাম না তার নূরের ছবি। নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। সবাই বলেন ঠিক কিনা? নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাকে দেখলে ওই রবি শশী আনন্দ গো এত খুশি, বনের পশু ছিল তারে আমরা ছিলাম না, বনের পশু ছিল তারে আমরা ছিলাম না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলো একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওই নামের ওই রশি ধরে যাব আমরা, ওই না পারে রে আশেক বিনে, আশেক বিনে ওই নবীকে পাইতে কামনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বহুদের ময়দানে নবী দান দান শহীদ করি, বাসাইলেন ইসলামের তরি উম্মত ভুলে না, বাসাইলেন ইসলামের তরি উম্মত ভুলে না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলো
একজন প্রেমিক আসিল গো, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইদের জন্য একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, কালিয়াপুরীর আগমন, কালিয়াপুরীর আগমন। আজকে রাসূল ভাইরা বসে, আমার আদরের স্নেহের মাওলানা জামালুল মুজাহিদি চলে আসছে, ইনশাল্লাহ সুন্দর করে সে আলোচনা করবে। আমি যে কথাটা বলেছিলাম, আমার পানে ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। আপনারা কি এই বিশ্বাস আছে না নাই? 2 মিনিটে বলে দিই, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ ঘুরে যাবে বাবা আদমের কাছে, গিয়ে বলবে আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বা, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করবেন। আদম নবী বলবে ফায়াকুলু লাস্তু লাহাই, এই আমি কি আইছি না করতে পারবা? এটি কোনো কিচ্ছাটার নাম বলবো আইসা নাই, আমরা আলী আমাদের করতে আছে একদম চুপ থাকে। আগে আমি কইছি যে এটা মনে করাই দিচ্ছি। তো যে কথা বলেছিলাম, আদম নবী বলবে ফায়াকুলু লাস্তু লাহা, এ কথা আমাকে বলবে না, আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমরা কোটি কোটি মানুষ আদম নবীর কাছ থেকে গিয়ে, আদম নবী বলবে আপনারা একটা কাজ করেন, আমার কাছে কেন আসছেন? কয় সন্তান যখন কষ্ট পায় বাবার কাছে আশ্রয় আসে, আমরা এই জন্য আজকে আপনার কাছে এসেছি। কয় কেন? আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবো না। তো আমরা আমাদের জন্য কিছু না করতে পারলে একটা বুদ্ধিতে দিবেন, আমরা কি করব? হযরতে আদম নবী বলবে লাকিন্না আলাইকুম বিখলিলুর রহমান, বরঞ্চ আপনারা ইব্রাহিম খলিলের কাছে যান। আমার মন বলছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আজকে আল্লাহ শুনবে, কারণ ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে পোড়া দেওয়া হয়েছিল, ওই সময় ইব্রাহিম জ্বলে নাই। আমার আল্লাহ ইব্রাহিমের কত মহাব্বতে আছে জানেন। ইব্রাহিমের কাছে যান, কোটি কোটি মানুষগুলি সবাই দৌড়াইয়া যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবে আপনি আমাদের জাতির পিতা, করেন। ইব্রাহিম নবী বলবে লাকিন্না আলাইকুম বিমূসা কালিমুল্লাহ, না না আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা সবাই মিলে মূসা নবীর কাছে যাও। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবী বলবে কেন আসছো? কয় আপনি যখন নাকি ফেরাউনের সাথে ঝগড়া বেঁধেছিল, 12টা রাস্তা হয়েছে, আপনার সফর সঙ্গীরা রাস্তা দিয়ে নদীর ভিতর দিয়ে পার হয়ে গেছে, আপনার কথা আল্লাহ শুনে আপনি আমাদের জন্য কিছু করেন। মূসা নবী বলবে না না না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা যাও সবাই ঈসা নবীর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী কিছু করতে পারে না, মনে রাখবেন আদম নবী কিয়ামতের দিন কিছু করতে পারে নাই, ইব্রাহিম নবী কিছু করতে পারে নাই, মূসা নবী কিছু করতে পারে নাই। মূসা নবী বলল আল্লাহ ঈসা নবীর রূহুল্লাহ বলেছে তোমরা সবাই মিলে যাও ঈসা নবীর কাছে। ঈসার কাছে যাওয়ার পরে ঈসা কি করে? ঈসা কাদার মায়েল কুয়ে সোবে ও গম্মাত, ঈসা কাদার মায়েল কুয়ে সোবে ও গম্মাত, আজ খোদা বানা দে মুঝে উম্মতে মুহাম্মদ, আজ খোদা বানা দে মুঝে উম্মতে মুহাম্মদ। ঈসা নবী বলে এ আমার সামনে যারা যারা আছেন, আল্লাহ আমাকে রূহুল্লাহ বলেছে, সত্য কথা, আমি আল্লাহর রূহ, কিন্তু আজকে আমি কিছু করতে পারবো না। হাশরের ময়দানের দক্ষিণ পশ্চিম প্রান্তে
একজন মানুষ সাদা একটা জামা পরা অবস্থায় আছে, আর চুলগুলি বাবরি চুল, ওনার পুরাটা শরীর গড়াইতে গড়াইতে ওনার পুরাটা শরীর একবারে পেটকাদায় ভরে রয়েছে। আপনারা তার কাছে যান, আমরা সবাই বলবো ঈসা নবী, ওনার নাম কি? ঈসা নবী বলবে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আমার নবীর কাছে যাব। আমার নবী, আমরা গিয়ে দেখবো আমার নবী জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে বলতেছে, সব নবীরা বলবে ইয়া নাফসি আযাবি লা গায়রি ইয়া নাফসি, আর আমার নবী বলবে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে হাবিব সেজদা থেকে মাথা উত্তোলন করে নজর করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে বান্দাগুলো রোজা রেখেছে, আপনার কথা শুনে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, আপনার কথা শুনে মা বাবার খেদমত করেছে, আপনার কথা শুনে হজ করেছে, আপনার কথা শুনে যাকাত দিয়েছে, আপনার কথা শুনে প্রত্যেকটা মানুষ কোরআন তেলাওয়াত করেছে, আপনার কথা শুনে ছোট বড়কে সম্মান করেছে, বড় ছোটকে স্নেহ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে তার জীবনে জুমার নামাজ পড়েছে, আপনার কথা শুনে ফজরের নামাজ পড়েছে, আপনার কথা শুনে জোহরের নামাজ পড়েছে, আপনার কথা শুনে আসরের নামাজ পড়েছে, আপনার কথা শুনে মাগরিবের নামাজ পড়েছে, আপনার কথা শুনে আজকে এশার নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু ইসফা তুসফা পাশপালি মানসিতা। ও আমার প্রিয় হাবিব আপনার মাথা মোবারক উত্তোলন করেন, মাথা মোবারক উত্তোলন করেন, মাথা মোবারক উত্তোলন করেন, ইসফা তুসফা যাকে খুশি তার জন্য আপনি সুপারিশ করেন, পাশপালি মানসিতা তাকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বাদশাহ কামেলওয়া সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বাদশাহ তুমি বাদশাহ বাদশাহ রোজা সরে জ্বলিবে দ্বাদশ রবি সকলে বলিবে নাফসি নাফসি ইয়া উম্মতি তুমি একলা তুমি বাদশাহ বাদশাহ কামেল তুমি বাদশাহ তুমি বাদশাহ বাদশাহ তুমি বাদশাহ বাদশাহ করে আউলিয়া আম্বিয়া তোমারি দেন। আরে সুবহানাল্লাহ বলো না। করে আউলিয়া আম্বিয়া তোমারি দেন খুদে খোদা ফরমায়া ইয়াসিন তোহা খুদে খোদা ফরমায়া ইয়াসিন তোহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বাদশাহ বলে তুমি বাদশাহ একটু জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো ইয়া ওলি আল্লাহ। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন শরীফ পড়তেন শুধুমাত্র চোখের পানি ফেলতেন। মুরিদেরা কয় হুজুর আমরাও কোরআন তেলাওয়াত করি, আমরা তো চোখের পানি ফালাই না, আপনি কোরআন তেলাওয়াত করলে কেবল চোখের পানি ফালান, তার কারণটা কি বুঝলাম না। কয় বাবারা আমার আল্লাহ, আমি যে আল্লাহর সাথে কথা বলি, আমার আল্লাহ আমার কথাগুলি রিসিভ করে, এই জন্য আমি বলি আল্লাহ আল্লাহ আমি অযোগ্য বান্দা, আপনি আমার
আমারে এত মায়া করেন, এত ভালোবাসেন আল্লাহ, এই জন্য আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর সূরা আলে ইমরানের মধ্যে আপনি পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলেন না, বলেন না, বলেন না। বোঝা গেল গরু খাওয়ার নাম মুসলমান না, জুমার নামাজ পড়ার নাম মুসলমান না, ঈদের নামাজ পড়ার নাম মুসলমান না। মনে রাখবেন, আমার আল্লাহকে ভয় করার নাম হইল মুসলমান, আর আমার নবীকে ভালোবাসার নাম হইল ঈমানদার। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? জোর বলেন না, চাই কি চাই না? আবার প্রাণের ভাইয়েরা, আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই কানতে কানতে ওনার পেশাবের রাস্তা দিয়ে রক্ত মিশ্রিত পেশাব বাহির হয়। মুরিদেরা তো যদি পীরের ভক্ত হয়, পীর সাহেবের দ্বারা আদবের সাথে দাঁড়াইয়া থাকে, মহব্বতের সাথে কথা বলে, এই যে কথা, কারণ এটা এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা আমার আল্লাহ করিয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে যে দরবারের মধ্যে এখন বায়াত হয়েছে, আমি যে কথা বলতেছি, তোকে আবার কথা করছে রে, গোমা 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 কোথার কাটা বলে নাই দেখছি। এই যে আমি কথা বলতেছি, যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, আপনার পীরের দিকে কিন্তু আপনার নজর চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নজর চলে গেছে, ঠিক কিনা? এই জন্য গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী পেশাবের সাথে তো রক্ত বাইর হইতেছে। মুরিদারা কয়, হুজুর আপনারা ডাক্তার দেয়, আমার ডাক্তার দেন লাগতো না, যেই আল্লাহ আমারে এই রূপ দিচ্ছে, সেই আল্লাহ ভালো করে বছরে বলেন না। তারপরে মুরিদেব মনে তো মানে না। হুজুর এলাকার মধ্যে একটা ডাক্তার আছে, ইহুদি ডাক্তার, আপনার পেশা বোতলের ভিতরে বইরা ওনার কাছে লই যায়। আমার গাউসে পাকের পেশা বোতলের ভিতরে ঢুকায় নিয়ে গেছে ইহুদি ডাক্তারের কাছে। ইহুদি ডাক্তারে বোতলের কাঠটা খুলিয়া নাকের মধ্যে কেবল গ্রাম নিতে আসে। মুরিদেরা মনে হয় যেন মাথা খারাপ হয়েছে। আমরা হুজুরের পেশা আরে নাকের মধ্যে গ্রাম নিতে আসে। ইহুদি ডাক্তারে কয়, আরে বেড়া পীরের কাছে মুড়ি দিয়েছ কোনো পাক্কা বলি আসে কইতে পারছা, তোরা দেখছো পেশা, আমি ডাক্তার ইহুদি, আমি ডাক্তার নাসারা, ডাক্তার মৌদুদি, ডাক্তার মজুসি, ডাক্তার যাই হই, আমি খোদার তোদের খোদার কসম কইয়া কই আমি ইহুদি বলতেছি, তোরা কইতেছো তোরা গাউসে পাকের পেশাব, তোকে বড় করি পেশাব, আর আমি দেখতেছি এইটা পুরা মেশকো যাত্রা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার গাউসে পাকের কাছে ইহুদি ডাক্তার, আপনারা আমার ওর কাছে লইয়া যান, আপনাকে বড় ফিরে কিরকম বড় ফির শব্দরে কিন্তু চাইতেন। যাওয়ার পরে ইহুদি ডাক্তারে কয়, আপনার ভক্তি, আপনার মহব্বতের মানুষ কতজন আছে? 400 মানুষ আছে এই এলাকাতে ইহুদি। কাইয়ের কাছে কি জানতে চান? হুজুর আপনারা জিজ্ঞাসা করতে চাই, আপনার পেশাবের মধ্যে এত সুগ্রাম কেন, এত মিষ্টি লাগে কেন, এত ভালো কেন? এটা তো আমি জানি না। সত্য করে আমি কানতে 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 আল্লাহর ভয়ে কানতে কানতে আমার পেশাবের রাস্তা দিয়ে যে রক্ত গেছে, আমার আল্লাহ পেশাবরে মেশকো জাফরান বানাইয়া দিছে, এটা আমার কি আছে? ইহুদি ডাক্তার বলে, একজন মুসলমান পীরের পেশাব যদি এত যোগ্যতা সম্পন্ন হয়, আমি কেন ইহুদি ধর্মের মধ্যে থাকবো? হুজুর আমার এলাকার মধ্যে 400 ইহুদি আছে, সবাই নিয়ে আইসা আমার গাউসে পাকের কাছে কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। ওই রগম করো আল্লাহ, মায়া করো আল্লাহ, তাদের উসিলায় দয়া করো আল্লাহ, মায়া করো আল্লাহ। আমার জানা মতো বন্ধুবর হানিফ আমরা একসাথে চলাফেরা করি, সে যদি 2, 4, 5, 10 জন, 100 জন, 500 জন মানুষের যদি নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, একটু লাইনে রাখ, আমার হিংসা করার কোনো দরকার।
কারণ নেগাকে ওয়ালি মে ইয়ে তাসির দেখে তার অলির ফয়েজ তার কাছে পড়ছে, যার কারণে সে কথা বললে মানুষ নামাজ পড়ে, মানুষ দাঁড়িয়ে রাখে। হিংসা করেন না বাবা, যে কোনো অলিয়া উলিয়ার দরবার আমার আকিদা সুন্নি হইলে আমি মাথার তাজ, আর এই নম্বর হইলে আমরা ওনাদেরকে শ্রদ্ধা ভক্তি করি না। আজকে আর নয়, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচবো ওলিয়া উলিয়াকে ভালোবাসবো, নিঃশর্তে নবীজিকে ভালোবাসবো নিজের জীবনের বিনিময়ে, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো। এই 5 রঙ্গি দরবার শরীফের সকল আয়োজকদেরকে, পীর হানিফ সহ সকল আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কষ্ট দিয়ে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা তারা কবরস্থানের মধ্যে মনে হয় যেন সালাম দিয়েছে, না ওনা হয়েছে না। কবরস্থানের মধ্যে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আপনারা অনেকগুলি বক্তা সেই সন্ধ্যা থেকে অনেক সুন্দর সুন্দর বর্ণনা করতেছেন, সবাই আলোচনা করতেছেন, কিন্তু আপনারা কেউ কোনো রিপ্লাই করতেছেন না। সালাম দেওয়া সুন্নাত, লওয়াটা ওয়াজিব। আর আমার বাপে যেমন ধরছে আজকে কিন্তু সারলো আপনার কমপক্ষে 1 ঘন্টায় আমি যা দেখছি। কি করেন আপনারা? মাসাল্লাহ এই বয়স অনুযায়ী তাল আছে, ভালো। তুমিও মাহফিল শেষে দিই কত লাগা করে অসুবিধা নেই। ওই করা গিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا شفيع المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأهل بيته وأصحابه وعلماء أهل سنته وأولياء دين ملته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. আমার ভাইয়েরা সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর সুরে জবান খুলে আমরা সকলে তিলাওয়াত করব। এই পৃথিবীর মঞ্চে বহু কবি, বহু সাহিত্যিক, বহু মুহাদ্দিস, মুফতি, মুফাসসির কিতাব লিখেছেন, বই রচনা করেছেন, কবি কবিতা লিখেছেন, সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন। এইগুলি পড়লে কোনো সওয়াব হয় এবং কোনো কথা লেখা নেই, কিন্তু কোরআন হাদিসের যে কোনো কিছু জবান করে তেলাওয়াত করলে সাথে সাথে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আমরা কথা বলবো আল্লাহর সাথে। একটু জোরে বলেন, কার সাথে? বলেন, সবাই বলেন, কার সাথে? আমি দেখেছি আপনারা অনেকক্ষণ ধরে একটু নীরব ভূমিকা পালন করছেন। আমার সাথে কিন্তু নীরবতাটা করা যাবে না। আমি ঠিক আপনাদেরকে আধা ঘন্টা সময় আমাদের বিশ্বাস হুজুরের আমরা সফর সঙ্গী আচল হুজুর
আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তো যার কারণে আসলে আমরা একটা যথাসময় যেতে হবে। কেউ দয়া করে কোনো বেয়াদবি নেবেন না। আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলে, তোমরা যদি কোরআন শরীফ তিলাওয়াত করো তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। সুরে বলেন সুবহানাল্লাহ। চলো বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির الرحيم لكم البشرى في الحياة الدنيا وفي الآخرة قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا اللهم صل مولانا وعلى سيدنا এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। উম্মা সাল্লি মারহাবা محمد وعلى سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا নবীর প্রেমে পহরিয়ালির ওই নামাজ হয়ে কাজা। আর চিৎকার করে বল আল্লাহু আকবার। নবীর প্রেমে পহরিয়ালির ওই নামাজ হয়ে কাজা। ডুবন্ত সূর্য আকাশে আবার ফিরে দেখা নবে যে আল্লাহ মারহাবা ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর ইলমে গায়েব দেখে আব্বাস মুসলমান। আর সুবহানাল্লাহ বলেন না, বলেন। এতক্ষণে বোঝা যায় যে আপনারা 5 রঙ্গি দরবার শরীফে আসছেন। আমি সেই কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আমি যে কোনো আওয়াজ দেয় আপনারা চুপচাপ, বক্তারা সুন্দর সুন্দর ওয়াজ করতেছে, আপনারা রিপ্লাই করতেছেন না। আমি এসেছি আপনাদের কাছে, আমি একটু সময় নেব, যে আধা ঘন্টার সময় আপনাদের কাছে আমি চেয়েছি। আধা ঘন্টার মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করব, তবে আপনাদের একটু সহযোগিতা লাগবে। আমি যে বলেছি নবীর ইলমে গায়েব দেখে আব্বাস মুসলমান, বদরের এই যুদ্ধে নবী দিলেন সেই প্রমাণ যে মাওলানা আকবরী, এটা আমাদেরকে একটু আপনি বুঝাইয়ে বলেন তো।
খুব খেয়াল করে শুনবেন। বদরের যুদ্ধের দিন কাফের মুশরিক যারা আছে তাদেরকে খাবলা দিয়ে ধরে ধরে বলা হলো, এই নবীর বিরুদ্ধে আসছে, এখন হাইরা গেছো, টাকা পয়সা কি আছে দিয়া যাও। আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনার কাছে কি আছে? উনি কয় আমার কাছে কিচ্ছু নেই। যদি কিছু না থাকে আমরা কিন্তু আপনার চাচার কাছে বিচার দেব, আপনার ভাতিজা মুহাম্মদের কাছে আমরা বিচার দেব। যাও যাও, তোমরা বিচার দিলে কি হবে? আমার কাছে কোনো পয়সা নাই, আমি তোমাদেরকে কিভাবে মুক্তিপণ দেব? নাই নাই। আমার নবীজির কাছে কি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধে আমাদের সাথে হারিয়ে গেছে, এখন উনি বলতেছে মুক্তিপণ দেব, ওনার কাছে টাকা নাই। আমার নবী কয় ওনাকে বলো আমার শাশি আম্মার কাছে যে পয়সাগুলি রাখে আসছে সেই পয়সাগুলি এনে দিতে, তারপরে তাকে সারা হবে। আমার চাচা মিথ্যা বলতেছে, ওনারে বলো আমার শাশি আম্মার কাছে যে পয়সাগুলি রেখে এসেছে ওই পয়সাগুলি নিয়ে আসতে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী কিভাবে জানলো শাশি আম্মার কাছে যে পয়সা রেখে আসছে? আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? ঘরের মধ্যে পয়সা রেখে আসছে আর আমার নবী এখানে পয়সা বলে দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি কি বলে, কেউ নবী কি বলে যে নবীর প্রেমে পরে আবাস। খুব খেয়াল করে শুনবেন, আলোচনা যতক্ষণ শুনবেন আপনাদের কাছে আমি মনে করি ভালো লাগবে। কারণ নবীর এলমে গায়েব দেখে আব্বাস মুসলমান। আব্বাসও তো আরে আমার বউয়ের কাছে টাকা পয়সা রাখছি, এটা তো আমি কারো কাছে বলি না। মোহাম্মদ কেমনে জানলো? ঘটনাটা কি? কাছে আসছে, কাছে আসার পরে খুব টাইট করে ওনারে বাঁধছে। কয় পয়সা বার করেন। কয় বাঁধ ছাড়তাম না যে পর্যন্ত পয়সা না দেবে। কিছুক্ষণ পরে কয়, আরে আমি এতদিন আমার ভাতিজার বিরোধিতা করেছি, আসলে আমার ভাতিজায় হক, আমি আমার বউয়ের কাছে টাকা রাখছি, কারো কাছে বলি নাই। এটা কেমনে জানলো? আজকে বুঝে পারলাম সে আমার ঘরের খবর পর্যন্ত রাখে। এ নবী আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার নবী আলমে গায়েব জানে কি জানে না? আমার নবীর সেই পাওয়ার আছে কি নাই? নারে তাকবীর। আব্বা কেবল চুপ করে আমার দিকে চাইয়া রয়েছেন। তো আমি যতক্ষণ বইছি আমার সহযোগিতা করা লাগবে, একটি বলাবেন কথা বলবে না, ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতে পারি। শুনেন, এই যে আপনারা তকবীর দিতেছেন, এইগুলি এটা একটা ফাঁসরঙ্গি দরবারের তকবীরের মতো বোঝা যায় না। ফাঁসরঙ্গি মানে কি? আমি সারাক্ষণ আইতে গায়ের মধ্যে জপছি, ইয়ার মধ্যে বোধ হয় 5 রকমের রং আছে। বুড়ি একটা নাম জিজ্ঞাসি, কয় না আব্বা এটা আঙ্গ বাপদাদা সিদ্ধি গোষ্ঠী আগে রেখে আছে ফাঁসরঙ্গি, ইয়ানো কোনো 5 রকমের কোনো রং নাই। ইয়ানো ইয়া দেই কি জানেননি? বাহ কি রঙের কি রঙের, এই এক মুরব্বী, এই এক মুরব্বী, এই এক মুরব্বী, একটা এক নম্বর, একটা কালা, একটা সাদা, একটা কি সুন্দর, আর একটা তো মাশাআল্লাহ আমার ভাই একটা দিয়ে বইয়ারে সারা জোরে কলা সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ, বলো না। তাইলে আমরা এরকম একটা রঙের জায়গার মধ্যে আইয়ে যদি তকবীরটি ঠিক মতো না দিই, এমনি আমরা কি তকবীর দিতেন আছেন? শাহজালাল বাবা, তাই যেহেতু এটা উলিয়া উলিয়ার দরবারের মাহফিল, তো এখানের মধ্যে এই মাহফিলের মধ্যেই তো আপনারা আজকে কথা বলবেন। আপনারা কখন কথা বলবেন? এটা তো দুই দিক দিয়ে আলা, একদিক দিয়ে আউলিয়ার দরবার, আরেক দিক দিয়ে আপনার ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল। যেই জায়গার মধ্যে কোনো ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল হয়, এই জায়গা 40 দিন পর্যন্ত রহমত বর্ষণ হইতে থাকে। জনগণ তো সেই দরবারটার মধ্যে স্লোগান দিতেছেন বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই। তিনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে তিনি যখন সুরমা নদী পাড়ি দিবেন, সুরমা নদী পাড়ি দিবেন কিভাবে? সবাই কেবল বলতেছে কিভাবে যাবে, কোনো নৌকা নাই, ডিঙ্গি নৌকা নাই, বড় নৌকা নাই, কিচ্ছু নাই, কিভাবে যাবে, কিভাবে যাবে? সবাই চিন্তা করতেছে। বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই নাসির উদ্দিন সিফা সালারকে বলল, এ আমার সিফা সালার, আমার নামাজের মুসল্লারা দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মুসল্লাটা বিছাই দিস, বিছাই দেওয়ার পরে সবাই ওঠেন। আরে সুবহানাল্লাহ বলেন না, বলেন না, বলেন। সব গুলি নিয়ে উঠছে, এটা তো আর ডোবে না। কই আরে বাবা, আমরা কি শক্তিশালীর কাছে এসেছি। আরে শাহজালালকে তো পাঠিয়েছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী ওখান থেকে পাওয়ার দিয়েছেন, ফয়েজ দিয়েছেন। আর শাহজালাল বাবা 360 আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়ে ওই পাড়ের মধ্যে উঠবেন। যখন দেখলেন সুরমা নদীর ওই পাড় গুরু গোবিন্দ রাজা বিরাট করে আপনার পাথর দিয়ে বেড়া দিয়ে রেখেছে। ওনার চেহারা দেখার পরে গুরু গোবিন্দের কিছু সগল করে কয়, হুজুর মুসলমান একটা আইসে, যেই সুন্দর চেহারা, এটা চেহারা দেখলে তো মানুষ পাগলে জিজ্ঞাসা বাদশাহ নামদার একটা কাজ করেন, এরা আইতে দিয়েন না, এরা আইতে দিলে চেহারা দেখলে তো পাগলে জিজ্ঞাসা আমরা হামি ফিরে কি দেওয়া যায় সারা বাবা তারা খোলা এক চেহারা দিয়ে রাখছে। কথা বুঝছেন, কথা বুঝছেন। তো এখন ঘটনাটা হচ্ছে কি, দেখাকে বলি ये तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी अल्लाह वलिদের নেক নজরে হাজার হাজার তকদীরের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদেরকে এটা বিশ্বাস হয়? সবাইকে বিশ্বাস হয়? আপনি যে যে দরবারে বায়াত হয়েছেন আপনার আগে দাঁড়িয়ে আসছিল না, আপনার পিসাবে 8-10 যাওয়ার পর কিও মিয়া দাঁড়িয়ে রাও না কেরম দেওয়া যায় শর্মে ফর্মে আপনি আস্তে দাঁড়িয়ে রাখিয়া দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুদ খানার অভ্যাস ছিল, আল্লাহর ওলির কাছে গেছেন, আমি কি সুদ খান নেই? এখন আমি তো হুজুর সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই না। ঠিক করে এখন কি খাবে? কয় না হুজুর আমি সুদ খাই না, আমি লাভ খাই। কয় লাভ অর্থ তো ভালোবাসা। ও টাকা পয়সার ভালোবাসা, বুঝতে পারছি, ভালোবাসা সে বুঝি খাও। বাবা শাহজালাল এই পাড়ার মধ্যে উঠবো, উঠার পরে যে পাথর দিয়ে বেড়া দিয়ে রাখছে, এখন বেড়া দেওয়ার পরে হেদিকে আর যাইতে পারে না। কেমনে যাইবে? বাবা শাহজালাল বলেন সিলহট, জোরে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বাংলাতে লেখেন সিলেট, এটা সিলেট নয়, সিলহট। সিল ইয়ামেনি ভাষায় সিল মানে পাথর, হট মানে সরে যাও। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমার বাবা শাহজালাল ইয়ামানি যখন বললে সিলহট, ওখান থেকে সিলেট। সিলেটের মধ্যে গেলে আপনারা কিন্তু অনেক সময় আমরা মেহমানদারি করা। আমি আজ থেকে আরো 12-13 বছর আগে গেছি, তো যাওয়ার পরে যেই ঘরে বসলাম এই ঘরে গেছি, আমার সাদা গু খাইবা না কালা গু খাইবেন? আমি কইলাম বেটা কথা ঠিক মতো কইবা। এই কুমিল্লা থেকে এত কষ্ট করি তোমার সিলেটে আইছি, তুমি কও সাদা গু খাইবা না কালা গু খাইবা? হুজুর আপনার রাগ করছুন? আমি কই কিতা কইলা, সাদা গু না কালা গু, এটা কিতা কইলা তুমি? আমরা কুমিল্লার দিকে গেলে আমরা যেই কোনো মেহমানদারি করাই, যেই কোনো কোনো কিছু দিয়া, তুমি কও সাদা গু না কালা গু। আচ্ছা দেখি পরীক্ষা করে দেখি কতুর বাদে দেখি কি জানেন, কতক্ষণ পরে দেই যে এই এই বড় একটা সাদা মিষ্টি, আবার কতক্ষণ পরে যে এই বড় একটা কালা মিষ্টি। কয় ইটা সাদা গু ইটা কালা গু। জোরে বলেন আল্লাহু আকবার। আগে খাইছি পরে কথা কইছি, জোরে কোন মারহাবা। আমি তো মনে করছি সাদা গু কিতারে বাবু কোন পায়খানা টাইখানা দিত না, আমি গেছি ডরাইয়া। পরে দেখি না সাদা গু মানে সাদা রসগোল্লা, কালা গু মানে কালা রসগোল্লা। ওলিয়া উলিয়ার দরবারে আইলে এরকম রসগোল্লা তাবার পাওয়া যায়নি, পাওয়া যায়নি, আরো জোরে করে পাওয়া যায়নি। ওরা আমাদেরকে কি কয়, আমরা সিন্নি সুন্নি জিলাপি। আরে বেড়া খবির, আমাকে কোয়ালো সিন্নিও আছে, জিলাপিও আছে, মিলাদও আছে, মাহফিলও আছে, কেয়ামও আছে, দুরুদও আছে, সালামও আছে, রোজাও আছে, নামাজও আছে, হজও আছে, জাকাতও আছে। মানুষকে সম্মান দিতেও আমরা জানি, আমরা মেহমানদারি করতেও জানি, আমরা নবীকে ভালোবাসতে জানি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসতে জানি, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে জানি। আমাদের মধ্যে সুন্নিদের মধ্যে সব আছে না নাই? দুই হাত তুলে বলেন সব আছে না নাই? আমাদের মধ্যে সব আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হানিফিয়া ওয়াইদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ আকর্ষণ আমির মুসাবাদ পুরি সাহেবের আগমন, শুভেচ্ছা, সাবুরিয়া দরবার শরীফ জিন্দাবাদ। ভাই আমার, বাবা শাহজালাল যখন সিলহট বললেন, এই পাথরগুলি নদীতে পড়ে গেছে, শাহজালাল বাবা ওখানে চলে গেছে। এখন আমরা দেখি সিলেট।
নাম দিছে বাবা শাহজালাল। আর তুমি শাহজালালের বাংলাদেশও তুমি মাজার ভাঙতে যাও। আর মাজার ভাঙ্গার পরে কি হয়েছে তুমি কি সেটা জানো? মাজার ভাঙ্গার পরে বন্যা দিয়া আল্লাহ তোমার উচিত জুতার বাড়ি দিয়া দিছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মাজার ভাঙ্গার পরে এদেশের মধ্যে অভাব চলছে, এদেশের মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে। এটার একমাত্র কারণ হলো আউলিয়া কেরামের বদদুয়া। কারণ এই দেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, কোনো তাবী আসে নাই, কোনো তাবে তাবী আসে নাই। এই দেশের মধ্যে এসেছে আউলিয়া কেরাম। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ধুতি থেকে লুঙ্গি পেয়েছি। আউলিয়া কেরামের মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা লেংটি থেকে লুঙ্গি পেয়েছে, ধুতি থেকে লুঙ্গি পেয়েছে, লুঙ্গি থেকে পায়জামা পেয়েছে। আউলিয়া কেরামের মাধ্যমে যত জায়গার মধ্যে আউলিয়ার দরবার আছে, এত জায়গার মধ্যে একটা মসজিদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই, যদি কেউ মাজারের মধ্যে ভণ্ডামি করে, মহিলা পুরুষ নাচানাচি করে, মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ, সে শাস্তি পাবার উপযোগী। তাকে শাস্তি দাও, অথবা তাকে বুঝাও, নতুবা তাকে পুলিশে দাও। কিন্তু তুমি তো আউলিয়া কেরামের মাজারে তুমি আঘাত করতে পারো না। আমি মাওলানা অলিপুরি, কওমিদের একজন বড় আলেম মাওলানা অলিপুরি, আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি। এবার কয়েক ওয়াজের মধ্যে আমি বলেছি ওনাকে ধন্যবাদ। উনি বলেছে কি ভাইয়েরা আপনারা মাজার ভাঙছেন কেন? আপনারা কি মাজারের মধ্যে যিনি আছে তার কি অপরাধ? তার তো কোনো দোষ নাই। আল্লাহর ওলিরা মাজারের মধ্যে আল আউলিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা আছে এবং কবরের মধ্যে তারা নামাজ পড়ে। আর উচ্চ আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসের ব্যাখ্যা করব। আমার প্রাণের ভাইয়েরা, আউলিয়া কেরামকে নিয়ে বিগত দিনেও যারা এই দেশের মধ্যে বিভিন্ন কুচক্রান্ত করেছে তাদের ফল ভালো হয়নি। আমি কয়েকটি রাজনৈতিক দলকে অনুরোধ করে বলবো, আপনাদের দলের কিছু বক্তা আছে যারা অশালীন বক্তব্য বলে, 90টা মিথ্যা কথা বলে, আপনারা তাদেরকে থামান। তাদেরকে থামাইলে আপনাদের নিজেদের ইজ্জত বাড়বে। তাদেরকে বলেন তারা যত আবে তাবে মিথ্যা কথা না বলে। একটা কাঁচা মিথ্যা কথা একটা কইছে, কয় তেরাম তেরাম, এটা হাদিসে আছে, নাউজুবিল্লাহ মিজান তেরাম বলে হাদিসে আছে। আমার আব্বা আলিয়া বাজার মুক্তি ছিল কত বড় আলেম, উনি জীবনে কইল না তেরাম তেরাম, এটি হাদিসের মধ্যে আছে। আরেকবার কয় গীতা তেরাম ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে, নবীজি বলে গেছে। নবীজি বলে গেছে 1400 বছর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে, এটা বিশ্বাস করো। তুমি কি এটা বিশ্বাস করতে পারো না? আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের এই দেহ মন প্রাণ যতদিন বাঁচবে আমরা আহলে সুন্নাতের উপরে থাকবো কি থাকবো না? দুই হাত তুলে বলেন থাকবো কি থাকবো না? নারে তাকবীর, নারে রিসালাত, আউলিয়ার আলো, কুরআন সুন্নাহর আলো, নামাজ রোজার আলো, নবীর দুরূদ শরীফের আলো, শরীয়ত অনুযায়ী জিকিরের আলো, মাসাসিদের পথ পুছিদার আলো, মিলাদুন নবীর আলো। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আরে খুব জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? আমার নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। পরবর্তীতে তিনি তাফসীর লিখেছেন, তাফসীরে ইবনে আব্বাস। সেই তাফসীরের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই কিতাবের এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন আমার নবীজির নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি বলেন? আমাদের নবী কি? নূর নবী এসেছে